বাংলাদেশের রাজনীতিতে কিছু ব্যক্তিত্ব আছেন যারা প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে স্পষ্টভাষী, যুক্তিবাদী এবং কঠোর সমালোচক হিসেবে পরিচিত। তাঁদের মধ্যে অন্যতম হলেন আন্দালিব রহমান পার্থ। কিভাবে গড়ে উঠল তার রাজনৈতিক জীবন, কেন তিনি তরুণদের মধ্যে এত জনপ্রিয়, আজকের ডকুমেন্টারিতে জানব তার গল্প। পার্থর রাজনৈতিক পথচলা। আন্দালিব রহমান পার্থ একজন রাজনীতিবিদ ও ব্যারিস্টার, যিনি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান। তার রাজনৈতিক জীবনের শুরু হয় পারিবারিক প্রেক্ষাপট থেকেই। তার বাবা নাজিউর রহমান মঞ্জু ছিলেন সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা। জাতীয় সংসদে প্রবেশ ও বক্তব্যের সাহসী ধারা। 2008 সালের জাতীয় নির্বাচনে তিনি ভোলা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি খুব অল্প বয়সেই সংসদে তার শক্তিশালী বক্তব্যের মাধ্যমে সমালোচনায় আসেন। স্পষ্টবাদিতা, সরকারের ভুল সিদ্ধান্তের সমালোচনা এবং যৌক্তিক আলোচনা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। দল পরিচালনা ও রাজনৈতিক আদর্শ। বিজেপি বা বাংলাদেশ জাতীয় পার্টি ছোট দল হলেও পার্থের নেতৃত্বে এটি তরুণদের মাঝে একটি নতুন দৃষ্টিভঙ্গির রাজনীতি তুলে ধরেছে। তিনি গণতন্ত্র, সুশাসন এবং অর্থনৈতিক মুক্তির পক্ষে কথা বলেন। বিতর্ক ও রাজনৈতিক চ্যালেঞ্জ। তিনি একজন স্পষ্টভাষী রাজনীতিবিদ হওয়ায় বিভিন্ন সময়ে বিতর্কেও জড়িয়েছেন। সরকারের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা এবং বিরোধী রাজনৈতিক শক্তির প্রতি তার বক্তব্য তাঁকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রাখে। বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা। বর্তমানে তিনি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়, কিন্তু তার দল কতটা শক্তিশালী হতে পারবে? ভবিষ্যতে তিনি বড় কোনো রাজনৈতিক জোটে যোগ দেবেন নাকি নিজেকে স্বাধীনভাবে এগিয়ে নিয়ে যাবেন? আন্দালিব রহমান পার্থ কি বাংলাদেশে একটি বড় রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারবেন? তার ভবিষ্যৎ রাজনীতির পথ কোন দিকে যাবে? আপনার মতামত কমেন্টে জানান। আর নতুন নতুন রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।